নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, আজকে দেখো নিয়ে চলে এসেছি এখানে কই এখানে কই মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। চলো কথা না বলে রান্নার পিছনে চলে যাই। তা রান্নার কাছে চলে এসে দেখো আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম বসিয়ে দেবো। তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে তেলটা যতক্ষণ গরম হচ্ছে, তেলটা গরম হলে মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। একবার এরকম করে খেয়ে দেখো, পাতলা ঘরোয়াভাবে তোমার হচ্ছে কই মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল। তোমরা কি কই মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল খেয়েছো? খেয়ে দেখবে, দারুণ লাগে। কিচ্ছু ফোড়ন বা কোনো কিছুই আমি এখানে দেবো না। খুব সামান্য কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। খেতে কিন্তু দারুণ লাগে। কোনো টমেটোও ব্যবহার করব না, কিছুই করব না, তোমরা দেখতেই পাবে। আর এটা কিন্তু মানে গর্ভবতী মা বলো বা ছোট বাচ্চা বলো, প্রত্যেকের খাওয়া খুব উপকার। কারণ এই মাছে কিন্তু প্রচুর, ছোটো মাছে কিন্তু প্রচুর রক্ত হয়। জ্যান্ত মাছ খাওয়া কিন্তু খুব ভালো। তো চলো, মাছটা আমার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা তো আমাকে এখন আর কমেন্ট করোই না, তাও আমি বলবো যে একটু কমেন্ট করে ছোট্ট বোনটার পাশে থেকো, একটু কমেন্ট করবে কেমন লাগছে আমার রান্না। আর সবাই ঠান্ডাতে কেমন আছো? চলো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে দিই। কমেন্ট করো আমার ভিডিওতে ভালো লাগলে। এখানে আলু আর হচ্ছে তোমার ইয়ে দিয়ে দিলাম, তোমার কাঁচকলা এখানে দিয়ে দিলাম। কোনো ফোড়ন দিইনি, আগে কিন্তু বলেছি কোনো ফোড়ন দেবো না। চলো ভালো করে ভেজে নিই। খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। এখানে আমি কিন্তু গণেশের হলুদ ব্যবহার করছি। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা আমার পাশে থাকো, যেন আমি এগোতে পারি একটু। তোমার এই ছোটো বোনটা তোমাদের কাছে এইটুকুই বলবে, অনুরোধ করবে যে একটু আমার পাশে থাকার জন্য। আমি তোমাদের প্রত্যেকের পাশে থাকবো। দেখো এখানে কিন্তু হয়ে গেছে। আমি দুদিন কোনো একটু ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দুদিন কোনো ভিডিও দিতে পারিনি। আমার খুব এই ঠান্ডাতে খুব ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো খুব শরীরটা খারাপ। দেখো চলো একটু খুলে দিই, হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। এবার আমি মশলা বেটে নেব। মশলাটা এখানে আমি বেটে নিয়েছি, তা তোমাদের দেখিয়ে দিই মশলাটা আমি কি বেটেছি। এখানে দেখো, এখানে জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। আচ্ছা, তোমরা হয়তো ভাববে কেন এরকম, কিন্তু এরকম করে তোমরা খেয়ে দেখো। কোন আদা ছাড়া, আদা দিইনি, কিচ্ছু কিন্তু দিইনি এখানে, জাস্ট জিরে আর কাঁচা লঙ্কা বাটা। কোনো আদা কিন্তু এখানে তোমার পড়বে না, ঠিক আছে? একটা কথা আছে না, আদায় কাঁচকলায় হয় না, সেরকম মানে কাঁচকলার সঙ্গে কখনো কিন্তু আদা দিতে নাই। এবার সেজন্য তোমার হচ্ছে এখানে আমি আদা ব্যবহার করব না। আদা ব্যবহার এই মাছটাতে না করলেই ভালো হয়, কারণ এরকম করে কাঁচকলা দিয়ে রান্না করলে আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করাটাই ভালো, টেস্টটা বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে ভালো করে জিরে আর কাঁচা লঙ্কার মশলাটা দিয়ে দিচ্ছি। এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব হালকার মধ্যে ভালো লাগে রান্নাটা খেতে। আর তেজপাতাটা কেন অ্যাড করলাম, তোমরা হয়তো বলবে তেজপাতার, হ্যাঁ, জ্যান্ত মাছে, জিওল মাছে যদি তোমরা একটা তেজপাতা ব্যবহার করো, সেখানে কিন্তু মাছের টেস্টটা আরও দুগুণ বাড়িয়ে দেয়। একবার ব্যবহার করে দেখবে। চলো ভালো করে কষিয়ে নিই। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, একটু পরিমাণ মতন আমি একটু জল অ্যাড করে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। হয়ে গেছে, চলো দেখি কতটা হলো।
চলো হয়ে গেছে, আর একটু ঢেকে দিয়েছিলাম। এবার মাছগুলো অ্যাড করে দেব। কিছুই না, মাছগুলো দিয়ে এবার হচ্ছে উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নামিয়ে নেব। আজকের রান্নাটা আমার কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবে। হয়ে গেছে মাছটা কিন্তু আমাদের। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা, কারণ এখন শীতের সময় ধনেপাতা কিন্তু খেতে খুব ভাল লাগে যে কোনো মাছে বা সবজিতে। চলো হয়ে গেছে, নামিয়ে নিই। আমার কাঁচকলা দিয়ে কই মাছের